তারাই হলো প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর অনুসারী। কিন্তু এই প্রকৃত অনুসারীদেরকে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে বলেন বা আঞ্চলিকভাবে বলেন, তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে আখ্যায়িত করা হয়েছে। (1703 খ্রিস্টাব্দে জন্মলাভ করলেন রিয়াদের পার্শ্ববর্তী এলাকায় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ চেষ্টা করলেন মুসলিম উম্মাহকে বিভক্ত দূর করে তাদেরকে এক প্ল্যাটফর্মে কোরআন এবং সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ করতে। সেই সময়ে পৃথিবীর অধিকাংশ জায়গায় মুসলিম দেশগুলিতে কর্তৃত্ব চলছিল সেই ইংরেজদের। ইংরেজরা সেই সময় একটি সুযোগ নিল যে এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি হলেন দ্বীনি সংস্কারক, আর সেখানকার যিনি ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতার বা প্রশাসনিক মোহাম্মদ বিন সৌদ, দুই মুহাম্মদে যখন এক হয়ে গেলেন প্রকৃত ইসলামকে প্রতিষ্ঠার জন্য, গোটা বিশ্বের মুসলিমকে এক করার জন্য, কোরআন ও সুন্নাহর পথে নিয়ে আসার জন্য, ইংরেজদের বিরুদ্ধে ইসলাম ও মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার করার জন্য, সেই সুযোগে সেই দাওয়াতকে, সেই আন্দোলনকে, সেই সংগ্রামকে, সেই সংস্কারকে, সংস্কার পূর্ণ কর্মকাণ্ডকে সেই ইংরেজেরা এটাকে ওয়াহাবি বলে অন্য একটি বাতিল ওয়াহাবি দলের সাথে জড়িয়ে দিয়ে মুসলিম উম্মার কাছে তাদেরকে একটি খারাপ পরিচয়ে পরিচিত করার চেষ্টা করল, যেন মানুষেরা মনে করে যে ওয়াহাবি মানে এটি একটি আলাদা দল, ওয়াহাবি মানে ইসলামের বাইরে, ওয়াহাবি মানে কোরআন সুন্নাহর অনুসারী নয়, ওয়াহাবি মানে একজন চরমপন্থী, ওয়াহাবি মানে সন্ত্রাসী, ওয়াহাবি মানে এই ধরনের। সেই সময়ে ইংরেজরাই এই ষড়যন্ত্র করে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার সেই আন্দোলনকে, তার সেই দাওয়াতকে, সেই শিরক বিরোধী তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনকে, বিদআ বিরোধী সুন্নাহ প্রতিষ্ঠার আন্দোলনকে, সঠিক ইসলামের এই আন্দোলনকে, এই দাওয়াতি কর্মকে প্রতিষ্ঠিত যেন না করা হয়, তাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং তার এই দাওয়াতি কর্মকাণ্ডকে ওয়াহাবি বলে আখ্যায়িত করে। জেনে নিন, কোরআন ও সুন্নাহর সঠিক অনুসারীরা কখনো ওয়াহাবি কোনোদিন পৃথিবীর বুকে ছিল না, এখনো নয়। সেই ইংরেজদের, সুতরাং পৃথিবীতে একটি তথ্য জেনে নিন, পৃথিবীতে সর্বপ্রথম যারা সঠিক কোরআন এবং সুন্নাহর অনুসারী, সঠিক ইসলামের প্রচার প্রসারক ছিলেন, তাদেরকে ওয়াহাবি বলে আখ্যায়িত করে মুসলিম বিশ্বে তাদেরকে ভিন্ন পরিচয়ে পরিচিত করার জন্য যেই ষড়যন্ত্র শুরু করেছিল সর্বপ্রথম তারা হলো ইংরেজরা। অতঃপর সেই ইংরেজদের দালাল যারা, তারাই এই কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারীদেরকে বিভিন্নভাবে এই ওয়াহাবি বলে পরিচয়, এই ওয়াহাবি বলে আখ্যায়িত করে, ওয়াহাবি বলে তাদেরকে দূরে সরানোর চেষ্টা করেছে। ভারতীয় উপমহাদেশে সেই ইংরেজদের বিরুদ্ধে, ইসলাম ও মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে যখন মুসলিমেরা প্রস্তুত হয়, তাদের বিরুদ্ধে যখন আন্দোলন তৈরি করে, আন্দোলন গড়ে তোলে ইসলাম প্রতিষ্ঠার জন্য, সেই ইংরেজদের সন্ত্রাসী কর্মকাণ্ড, জুলুম, নির্যাতন, নিপীড়নকে প্রতিরোধের জন্য সেই সময় মুসলিমদের মাঝে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা কারা রাখছিলেন? তারাই ছিলেন এই সালাফিরা বা আহলুল হাদিসরা। ইতিহাস খুলে দেখুন, সৈয়দ আহমদ বেরেলী রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন? ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন? তারা এই আহলুল হাদিসরা। কিন্তু এখানেও ওই ইংরেজরাই এই আহলুল হাদিসদেরকে ভারতীয় উপমহাদেশে তাদেরকেও এখানে ওয়াহাবি বলে সম্বোধন করে, মানুষের কাছে ওয়াহাবি বলে আরেকটা আলাদা দল, আলাদা জাতি, আলাদা গোষ্ঠী, আলাদা আকীদার মানুষ, আলাদা আচরণের মানুষ এই বলে সেখানে মুসলিমদেরকে
প্রকৃতপক্ষে যারা কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক সেই ইসলাম বিরোধীদের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন, তাদেরকে এভাবে মানুষের কাছে খারাপ বলে পরিচিত করার চেষ্টা করেছিল। আজকে আমাদের দেশে বিশেষ করে এই কোরআন এবং সুন্নাহর বিদ্বেষী যারা বিভিন্ন পীরপন্থী তরিকাপন্থীরা, তারাও কিন্তু ওই ইংরেজদের দেওয়া গালিটাকে ব্যবহার করে আজকে প্রকৃত আহলুল হাদিসদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে ওয়াহাবি বলে আজকে গালি দিচ্ছে। জেনে নিন, পৃথিবীতে ওয়াহাবি বলতে কোনো মুসলিমের সঠিক নির্ভেজাল দল কখনো ছিল না। আহলুল হাদিসরা কখনো ওয়াহাবি নয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনিও ওয়াহাবি ছিলেন না। কোরআন সুন্নাহর প্রকৃত অনুসারী যারা, তারা কখনো কোনোদিন ওয়াহাবি ছিল না। ওয়াহাবি ছিল ওই সেই ইউরোপের, আফ্রিকার ইসলামের ইতিহাসে খুঁজে দেখলে পাওয়া যায় শিয়াদের একটি ভ্রান্ত দল। এটিও হলো শিয়াদের দল, শিয়াদের একটি ভ্রান্ত দল। আব্দুল ওয়াহাব বিন আব্দুর রহমান, সেই আব্দুল ওয়াহাব দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দল। এটি হলো সেই হিজরি দ্বিতীয় তৃতীয় শতাব্দীর দিকে। সেই ওয়াহাবি দলটি ছিল চরমপন্থী দল। এটা হচ্ছে সেই শিয়াদের দল, যেটা আগেই বলছিলাম, ইহুদিদের তৈরি সেই শিয়া। সেই চরমপন্থীদের দিয়ে আজকে সেই আহলুল হাদিস বা যারা কোরআন ও সুন্নাহর সঠিক প্রকৃত অনুসারী, পৃথিবীতে যারা বাস্তবে শান্তি প্রতিষ্ঠা করার সপক্ষে সক্রিয় ভূমিকা রাখতে সর্বমুহূর্তে প্রস্তুত, তাদেরকে এইভাবে চিহ্নিত করে। অতএব পৃথিবীর বুকে এই সঠিক কোরআন সুন্নাহর অনুসারীদেরকে যারা ওয়াহাবি বলে চিহ্নিত করেছে, পরিচয় দিয়ে মানুষের কাছে খারাপ বলে পরিচিত করার চেষ্টা করেছে, তারা হলো সর্বপ্রথম ইংরেজরা, অতঃপর ইংরেজদের দালাল যারা, তারা। এজন্যই আজকে দেখুন বিভিন্ন মিডিয়াতে তারা বলে, বিভিন্ন বক্তব্যে বলছে, তথাকথিত বিদ্বেষীরা কি বলে যে আহলুল হাদিসরা এরা হচ্ছে ওয়াহাবি, আর এটা হচ্ছে কিসের, সেই ইংরেজদের দেওয়া বা ইংরেজদের থেকে পাওয়া। জেনে নিন, তারা যেই তথ্যগুলি প্রমাণ করতে চায় এর পক্ষে বলে সেই ভারতবর্ষের সেই সময়ের বিশিষ্ট যারা উলামায়ে কেরাম ছিলেন আহলুল হাদিসদের, তারা স্পষ্টভাবে সেই ইংরেজদের কাছে তারা চিঠিতে লিখেছিলেন, বলেছিলেন যে আমরা কখনো ওয়াহাবি নই, অতএব আমাদেরকে কখনো আপনারা ওয়াহাবি বলে সম্বোধন করবেন না, আমরা হলাম আহলুল হাদিস। সেই ইংরেজদেরকেও এই ওয়াহাবি, এই গালির, এই বক্তব্যের, এই সম্বোধনের প্রতিবাদ করে লিখিত চিঠি দিয়েছেন। আজকে তথাকথিত সেই বিদ্বেষী মহল তারা আহলুল হাদিসদেরকে বলে যে এরা হলো ইংরেজদের দেওয়া আহলুল হাদিস। নাম না, পৃথিবীর বুকে সর্বত্র সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীতে সর্বত্র আহলুল হাদিস, কোরআন ও সুন্নাহর সঠিক অনুসারীরা সর্বত্রই রয়েছে। তাদেরকে সর্বপর্যায়ে ওই সেই ইংরেজরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা এই আহলুল হাদিসদেরকে ওয়াহাবি বলে চিহ্নিত করে মানুষের কাছে খারাপ বলে পরিচিত করার চেষ্টা করেছে, সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছে। সেই ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস আলেমগণ সেটার প্রতিবাদ করেছিলেন, আমরা ওয়াহাবি নই, আমরা হলাম আহলুল হাদিস। সুতরাং কোন অফিসিয়ালি চিঠি যদি আমাদেরকে আপনারা দিয়ে থাকেন, সেখানে আমাদেরকে আহলুল হাদিস বলে সম্বোধন করবেন, আমাদেরকে কখনো ওয়াহাবি বলে সম্বোধন করবেন না। আজকে কিছু মূর্খ, কিছু অজ্ঞ যারা এই তথ্য জেনে না, যার কারণে তারা বলে যে ইংরেজদের দেওয়া নাম হলো আহলুল হাদিস, এই হলো চিঠি, দলিল দেখাচ্ছে। পাগল কথাকার, এটি পাগলামি ছাড়া কিছুই নয়, এটা অজ্ঞতার পরিচয় ছাড়া কিছুই নয়। এটা ছিল না। বিষয় হচ্ছে আহলুল হাদিসরা কখনো ওয়াহাবি ছিল না। তাই আহলুল হাদিস আলেমগণ ইংরেজদেরকে চিঠি লিখে স্পষ্ট জানাই দিয়েছে, আমাদেরকে আপনারা কখনো ওয়াহাবি বলে সম্বোধন করবেন না, আমরা ওয়াহাবি নই, আমরা হলাম আহলুল হাদিস। আমাদেরকে কখনো কোনো অফিসিয়ালি চিঠি যদি দেবেন, সেটাতে যেন অবশ্যই লিখবেন আমরা আহলুল হাদিস। এই পরিচয়, আসল পরিচয় দিয়েছি।